এরপর ডাইনি একটা ব্যাট হাতে বাসা থেকে বেরিয়ে সব পাথরগুলোকে গ্রামবাসীদের উদ্দেশ্যে মারে। শুনে রাখ, এটা আমার বাসা, এই গ্রাম আমার গ্রাম। যদি কিছু করিস একেবারে মেরে দেব। বৈশাখ মাসের এক সন্ধ্যায় মুরগিপুর গ্রামে উঠেছিল এক কাল বৈশাখী ঝড়। এই ঝড়ে গাছেরা যেমন এদিক থেকে ওদিক দুলছিল, তেমনি মানুষেরা বাড়ি ফিরবে বলে দৌড়াচ্ছিল। কিন্তু অন্যদিকে খুঁটিটা ভালো করে ধর, না হলে উড়ে যাবে রে। আমি নিজেই তো খুঁটিতে পেঁচিয়ে আছি, ধরেও আছি। গেলাম এই কেউ ধরবে আমায়, কেউ ধর। ওরে এই ত্রিপলটা উড়িয়ে নিয়ে যাচ্ছে তোরে আমায়। ওরে বাবা রে, এই ধর 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 ধর। ধরে নিয়েছি তোকে পুরো। গেল চালটা উড়ে গেল রে। পুরো বাড়িটাই গেল শেষ হয়ে। উড়ে যাচ্ছি, ধর আমায়, ধর। এরপর সমস্ত ভূতের দল মিলে মামদো ভূতকে ধরে ফেলে। এই ঝড়ে আমাদের নতুন বাসা খুঁজতেই হবে। তাই সবাইকে ধরে উঠতে হবে। চলো সবাই চলো। এই ঝড়ে আমরা থাকবো কোথায় রে? এই গাছগুলা সব দুলছে, এই ঘরটা উড়ে গেল। না, হার মানলে হবে না। আমাদের এমন কিছু চাই যা ঝড়েও ভাঙে না আর উড়েও যায় না। এটাই নি, ওদিকে দেখ, ওইগুলো কি? এত ঝড়ের মধ্যেও গাছে ঝুলে আছে। এগুলো তো বাবুই পাখির বাসা। পেয়েছি, বুদ্ধি পেয়েছি। এইবারে তাহলে এই বাবুইয়ের বাসাই হবে আমাদের বাসা। আগে বাবুইগুলোকে গিলে খাই, তারপর ওদের বাসা নিয়ে নেব। এরপর ডাইনি ও ভূতের দল মিলে বাবুইদের এক এক করে খেয়ে নেয়। ফিচিং বিচিং ফিচিং, ঝোড়ো, এই বাসা তুই হয়ে যা বড়। ডাইনি মন্ত্র পড়তেই একটি বাবুইয়ের বাসা আকৃতিতে বড় হয়ে যায়, আর সমস্ত ভূতের দল সেই বাসার ভেতরে প্রবেশ করে যায়। ওরে বাস, কি দারুণ ঘর! এখন থেকে আমরা এখানেই থাকবো। এখান থেকেই মানুষদের জ্বালাবো, কেউ বুঝতেই পারবে না। বলি, এই কাল বৈশাখী ঝড়ে প্রচুর আম পড়েছে। চল বস্তা ভর্তি আম নিয়ে আসি। বাহ, চল। উফ, বুড়োর বাগানে আজ হেব্বি আম পড়েছে। নে তাড়াতাড়ি তোল, দেখলে আর রক্ষা নেই। তোরা সবাই কুড়ো, আমি গাছ থেকে কয়েকটা পেরে নি, বিট লবণ দিয়ে মাখিয়ে খাবো। হা বেশি করে নিতে হবে, মাকে বলবো আচার করে দিতে। ওরে বাস, এই ঝড় হতে দেরি, আম কুড়োতে এসে গেছিস তোরা। তোদের ঘাড় মোটকে খাবো আজকে। আমরা আগে এসেছি, এই আম আমাদের। হ্যাঁ, হতে পারে তোমরা ভূত, কিন্তু আমরা ভয় পাই না, এই আম আমাদের। তবে রে, দেখ তবে, ফিচিং বিচিং ফিচিং, বাম ছেলে হয়ে যা তুই আম। এই মন্ত্র পড়তেই গোপাল একটা বড় আমে পরিণত হয়ে যায়। না গোপাল, এটা কি করলে তোমরা? আমরা তোমাদের ছাড়বো না। তবে এরপর ভূতের দল পাঁচু আর হাবলুকে তুলে ছুঁড়ে মারে।
আমাদের এখান থেকে এখনই পালাতে হবে। চল চল। তারপর সকলেই গোপাল আমটাকে নিয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এখন এই সব আম আমাদের একটু বিট লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে জমে যাবে পুরো। নে নে সবাই গুছিয়ে নে। এরপর ভূতের দল জাদু করতেই সমস্ত আমগুলো ঝুড়ি ও বস্তায় ঢুকে পড়ে। আমি এখানে একটা বাবুইয়ের বাসা লাগিয়ে দিই। আমার কঙ্কাল পাহারা দেবে আমাদের আম গাছকে। চল 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 বাসায় ফেরা যাক। ওই আহা কি টেস্ট আমগুলোর। এই সাথে আর ভাগ হবে না। এই গেছো এই তুই খাচ্ছিস না, ব্যাপারটা কি রে? বাইরে ঝড়টা কমেছে, বৃষ্টি শুরু হয়েছে, আমার মনটা চপ খাবে করছে। ওরে হতচ্ছাড়া, এই ব্যাপার? হ্যাঁ তবে চপ তো আমারও খেতে ইচ্ছে করছে রে। তাহলে চপের দোকান থেকে চপও ঝেড়ে দি। চলো 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 সবাই চলো। আহা, এই ঝড়ের পর ঝিরি ঝিরি বৃষ্টির সাথে বৌদির চপ জমে গেছে। বৌদি তোমার ফুলুরিটা দাও, খুব ভালো খেতে। আমায় আরো দুটো পেঁয়াজি দাও তো বৌদি। ভালোই করেছো। অনেক হয়েছে রে তোদের চপ খাওয়া, এবারে আমরা খাবো। ও মা গো, এই ভূত এলো কোথা থেকে? এই পালাও পালাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ছেড়ে দাও গো। ছেড়ে তো দেবই, তার আগে তোর ঘাটটা মোটকে দি। লোকটির নিথর দেহটি মাটিতে লুটিয়ে পড়তে দেখে দোকানের সমস্ত মানুষ যে যেদিকে পারে ছুটে পালিয়ে যায়। এই সমস্ত চপ তুলে নে। কি দারুণ গন্ধ, আমি একাই সব সাবার করে দেব। এরপর ভূতের দল সমস্ত চপ নিয়ে আবার তাদের বাসায় ফিরে যায়। চপ আর আম মাখা আজকের সন্ধ্যা ভোজন রসিকের নামে। ও, এই চপের ভাগ হবে না। সন্ধ্যার ঝড় বৃষ্টি সবটাই কমার ফলে মুরগিপুর গ্রামে মোড়লের কাছে সকলে ভিড় জমিয়েছে। এর একটা বিহিত করতেই হবে মোড়ল মশাই, আপনি কিছু একটা করুন। আস্তে আস্তে এক এক করে বলো। জেঠু, আমাদের গ্রামে ওই ডাইনির দল এসেছে, আমাদের গোপালকে আম বানিয়ে ফেলেছে। আমার ছেলেকে বাঁচান মোড়ল মশাই। মোড়ল মশাই, হারুকেও তো চপের দোকানে মেরে ফেলেছে ভূতে। এখন কি করব আমরা? আমার দোকানের সব চপ নিয়ে গেছে মোড়ল মশাই। এ তো সাংঘাতিক কাণ্ড। যতই সভা করো, আমরা কোথায় আছি কেউ খুঁজে পাবে না। ডাইনি, এই সময় সবাই মোড়লের কাছে গেছে, ঘর বাড়ি সব ফাঁকা। চল সব কিছু ঝেড়ে দি। বাহ বাহ বাহ, এই মরার আগে চোর ছিলিস রে তুই মামদ। হ্যাঁ, এই এত ভালো বুদ্ধি পাস কি করে তুই? চল চল। এরপর ভূতের দল বাড়ি বাড়িতে ঢুকে চুরি করা শুরু করে। কেউ সোনা গয়না চুরি করে, আবার কেউ অনেক অনেক টাকা চুরি করে, আবার কেউ রান্নার ফ্রিজটাই ঝেড়ে দেয়।
কিন্তু চুরি করে নিয়ে যাওয়ার সময় একজন মহিলা ঝোপের আড়াল থেকে দেখতে পায় আর ছুটে এসে মোড়লকে বলে, মোড়ল মশাই, ওই ভূতের দল আমাদের সকলের বাড়ি থেকে জিনিস চুরি করে পালিয়েছে। হায় হায় হায়, কি হলো আমাদের? কি করে বাঁচবো আমরা? না না না, চুপ করে বসলে হবে না। এই তোমরা যেদিকে পারো ছড়িয়ে যাও। এই ডাইনি আর ভূতেদের বাসা কোথায় আমাদের খুঁজে বার করতেই হবে। তাই হলো, সকলে ভূতেদের খোঁজার জন্য নানান দিকে ছড়িয়ে পড়ে। তবে আবারও ঝোড়ো হাওয়া শুরু হয়। কিন্তু এমন সময় উঠেছে উঠেছে ঝড় উঠেছে, কাল বৈশাখীতে মন মেতেছে। বাজছে ঢাক বাজছে ঢোল, মানুষ তোরা খাবি খোল। আম খাই চপ খাই, এমন স্বাদ কোথায় পাই? তাকডুমাডুম নাচছে ভূতের দল, কই গেলি মানুষের দল? এই বড় বাবুই পাখির বাসা থেকেই গান শুনতে পাচ্ছি মোড়ল জেঠু। মনে হচ্ছে এর ভিতরেই ভূতের দল রয়েছে। এই সকলে পাথর মারো এই বাবুই পাখির বাসাতে, মারো মারো আরো মারো। ইয়া ইয়া, এ কি রে? এই আমাদের বাসাটা এত দুলছে কেন রে? গ্রামের লোকেরা সবাই পাথর মারছে ডাইনি। তবে রে, দেখাচ্ছি মজা দেখাচ্ছি। এরপর ডাইনি একটা ব্যাট হাতে বাসা থেকে বেরিয়ে সব পাথরগুলোকে গ্রামবাসীদের উদ্দেশ্যে মারে। মেরো না। এই শুনে রাখ, এটা আমার বাসা, এই গ্রাম আমার গ্রাম। এই যদি কিছু করিস একেবারে মেরে দেব। এ কথা বলে ডাইনি আবারও ঢুকে পড়ে। আমাদের গ্রামে এক অলৌকিক শক্তি বাসা বেঁধেছে। এইভাবে হবে না, অলৌকিক ঘটাতে হবে। সকাল হোক, দেখাচ্ছি মজা। এই সকলে নিজেদের ঘরে যাও। তারানাথ, আমার তোকে প্রয়োজন। কালকেই আমার গ্রামে আয়। আমি আসছি। গ্রামে সকাল হতেই গ্রামবাসীদের ভিড় জমে। তবে সকলেই দেখে একটা গরুর গাড়ি থেকে এক ওঝা নামে গ্রামে। তারানাথ, তুই এসেছিস? আমাদের গ্রামকে যেভাবেই হোক বাঁচা। বঙ্গালি কোথায় সেই বাবুই বাসা? এই চল দেখি, চল। এই বঙ্গালি। এরপর তারানাথ সেই বাসার সামনে যেতেই বলে ওঠে, বেরিয়ে আয়, এই বেরিয়ে আয় তোরা, না হলে এক একটাকে ধরে বন্দি করব এই আমার এই শিশিতে। এই বঙ্গালি। এই যা করার করে নে, আমরা এর মধ্যেই থাকবো। এই তবে রে, এই দেখ, এই বঙ্গালি। এই বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আমার জিন বেরিয়ে আয়। এই কথা বলতেই একটা চিরাগ থেকে জিন বাইরে বেরিয়ে আসে। হুকুম করো আকা। যা, ওই ভূতেদের শিক্ষা দে গিয়ে। জো হুকুম আকা। এই নে তবে আগুনের গোলা। এই বলতেই বাবুইয়ের বাসাতে আগুন ধরে যায় আর তক্ষুনি সমস্ত ভূতের দল বাইরে বেরিয়ে আসে। এবার তোদের কে বাঁচাবে? ইয়া ইয়া ইয়া। জিন এক এক করে সমস্ত ভূতেদের তুলে তুলে আছাড় মারতে থাকে। আর রে বাবা রে, কোমরটা গেল রে। ওরে বাবা রে, ও
ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। এই জিন, এই সবাইকে আমার এই শিশিতে বন্দি করো। হুকুম। এরপর জিনটি সকল ভূতেদের শিশিতে বন্দি করে ফেলে আর নিজেও চিরাগে ঢুকে পড়ে। জয় জয় তারানাথ তারানাথ ওঝা জয়, জয় তারানাথ ওঝা জয়। তারানাথ জেঠু, আমার ভাইকে আগের মতন করে দাও। এই বম কালি, এই ফিরে আয় আগের রূপে। এই বলতেই গোপাল আবারও আগের মতন হয়ে যায়। হুররে! জয় তারানাথ জয়, ওঝার জয়, তারানাথ জয় ওঝার তারানাথ জয়। জয় জয়, তারানাথ তারানাথ ওঝার ওঝার জয়, জয়। জয়। এইভাবেই সমগ্র মুরগিপুর গ্রাম ভূতেদের হাত থেকে রক্ষা পায়।